ভর সন্ধ্যায় গুলির শব্দে কাঁপল শক্তিগড়, ভয় কাঁটা এলাকাবাসী। ঠিক কি ঘটেছিল? স্থানীয়রা জানাচ্ছেন, বেশ কয়েকজন হিন্দিভাষী যুবক হীরাগাছিতে গ্রামের বাড়ি ভাড়ার জন্য আসেন। তাদের দেখে সন্দেহ হওয়াতে আপত্তি জানায় গ্রামবাসীরা। পরিচয় জানতে চাইতেই 4 চাকা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে যুবকরা। খবর দেওয়া হয় শক্তিগড় থানায়। হীরাগাছি থেকে আমরা হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরার পরিকল্পনা করেছিল ওই দুষ্কৃতীরা, কিন্তু বর্ধমান হাওড়া লাইনে আমরা রেলগেট বন্ধ থাকায় পুলিশের গাড়ি দেখে উল্টো রাস্তা ধরে পালানোর চেষ্টা করে তারা। রুদ্ধশ্বাসে যাওয়ার সময় ধাক্কা মারে ট্রাক্টরে। স্থানীয়দের দাবি, পালানোর সময় গাড়ি থেকে 2 থেকে 3 রাউন্ড শূন্যে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। সম্ভবত রাজস্থান থেকে এসেছিলেন তারা। ঠিক এই যে রোড, অর্থাৎ আমরা হীরাগাছি যে রোড, সেই রোড ধরেই কিন্তু আমরা যে রেলগেট, সেই রেলগেটের দিকে আসছিল এবং সেই সময় রেলগেট বন্ধ ছিল এবং স্থানীয়দের বক্তব্য অনুযায়ী রেলগেটের ঠিক ওই পারে কিন্তু পুলিশের গাড়ি, সেই পুলিশের গাড়িও ছিল। এই ট্রাক্টর রাস্তার উপরে ছিল এবং এই ট্রাক্টরকে কার্যত ধাক্কা মারে ওই তাদের দুষ্কৃতীদের বুলেরো গাড়ি। এরা নাকি ঘর, ওই যে লোকটা মানে এসেছিল ঘর দেখতে, সে ঘরও দেখতে গেছে দিয়ে বললো যে আমরা আজকেই ছেড়ে দেবো ঘর। রাতে এই কথাও হয়েছে যে রাতে ছেড়ে দেবো। তারপর আবার আমি তো আমার ভয় লাগছে, দিয়ে তার মধ্যে এরা চলে গেছে। কে থানায় ফোন করেছে জানি না, পুলিশ এসছে, দিয়ে তারপরে বলছে যে ওরা পালিয়ে গেছে। আমি আবার এই পাশের বাড়ি ভাগনাকেই ফোন করলাম, হ্যাঁ এরকম চেঁচামেচি হচ্ছে, দিয়ে বলছে ওরা গুলি করতে করতে চলে গেল। যখন আমাদের একটা সন্দেহ হয় গ্রামবাসীদের, আমরা তখন প্রশাসনিক জানাই, সিভিকদের। কতদিন ধরে এখানে ছিল? আজকে দুপুরবেলা এসছে, দুপুরবেলা আজকে এসছে, আজকে দুপুরে 7-8 জন। ওদের একটা বোলেরো গাড়ি ছিল, বোলেরো নাম্বারটা আমাদের কাছে আছে। তখন ওরা বোলেরো গাড়ি নিয়ে এই গেটটা আছে, আমরা গেট, ওইখানটায় গিয়ে মানে দাঁড়িয়েছে। তার ভিতরে সিভিক ফোন করে দিয়েছে শক্তিগড় থানাকে ফোন করার পরে যখন থানা আসছে তখন ফায়ারিং করেছে। ট্রাক্টরকে ধাক্কার ঘটনায় আহত হয় একজন। এলাকার ওই রাস্তাটি সবসময় অন্ধকার থাকে। এইভাবে দুষ্কৃতীদের তাণ্ডবে ভয়ে কাঁপছে ট্রাক্টর চালক। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। আরে আমরা গাড়ি নিয়ে আসছিলাম পাথরখালি করে, আমরা কিছুই জানি না, আসছিলাম, দিয়ে গাড়িটা জোর উদ্দেশ্য ব্যাকে ছুটছিলাম যে ও দাদা ব্যাকে ঠেলে মেরে দেবে করতে করতে দাম করে মারলো, ট্রলিকে উল্টে ফেলে দিয়ে চলে গেল ব্যাকে জোর। খানিকটা গিয়ে আমি পেছনে তাই দেখছি, এইদিকে তাকিয়ে বলুন, ওইদিকে যে তাকিয়ে দেখছি আমি, একটা আওয়াজ হচ্ছে গুলি। পুলিশ গাড়ি কিন্তু গেটের ওপারে ছিল, পুলিশ পেছনে তাবড়া করেছে। মানে পুলিশকে দেখে কি পালাতে গিয়ে গুলি চালাচ্ছিল? পুলিশকে দেখেই পালাতে গিয়ে এসব হয়েছে, গুলি চালাচ্ছিল। হ্যাঁ, দিয়ে গাড়ি ফাড়ি যাকে যা পেরেছে মেরে দিয়ে চলে গেছে। কেউ আহত হয়েছে নাকি? না, আহত ওই আমার ট্র্যাক্টরের লেবার একটু আহত হয়েছে, আর ট্র্যাক্টর অ্যাক্সিডেন্ট করে দিয়ে মাঠে ফেলে দিয়েছিল। পুরো আতঙ্ক, যান ধকধক করছে মানুষের। রাস্তাটা তো অন্ধকারই থাকে নাকি? হ্যাঁ, রাস্তাটা অন্ধকার থাকে, পুরো অন্ধকার সন্ধ্যে 6টার পর থেকে। পুলিশের তরফে জানানো হচ্ছে, গুলি চালানোর কোনো প্রকার শব্দ শোনা যায়নি। অন্যদিকে যে ব্যক্তি ঘর ভাড়া ঠিক করে দিয়েছিল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কারা কি উদ্দেশ্যে এখানে এসেছিল এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্রই বা কেন ছিল, পুরো বিষয়টায় তদন্ত শুরু করেছে। এবং শক্তিগড় থানার পুলিশ যেটা জানা যাচ্ছে, স্থানীয়রা যেটা জানাচ্ছেন, যে দুষ্কৃতীদেরকে ধাওয়া করতে এবং দুষ্কৃতীদেরকে ধরতে কিন্তু তারা কিন্তু এখনও বিভিন্ন এলাকায় পুলিশ যে তল্লাশি, সেই তল্লাশি চলছে। শক্তিগড় থেকে রাজেশ খান, ক্যালকাটা নিউজ।